300 কোটির আবগারি দুর্নীতি। এবার আবগারি দপ্তরের দুর্নীতিতে অ্যাকশনে রাজ্যের অর্থ দপ্তর। তৃণমূল জমানায় আবগারি দুর্নীতির অভিযোগ, 300 কোটি টাকার আবগারি দুর্নীতির অভিযোগ। কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, 2017 সালে আবগারি দপ্তর যে নীতি বদল করেছিল এবং সেই নীতি কি বদল করেছিল, যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন লিমিটেড গঠন করা হয় মূলত রাজ্যে যে বিদেশি মদ এবং বিয়ার তার পাইকারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এবং 2017 সালে এই নীতি কি পরিবর্তন করা হয়েছিল, এছাড়াও যে অভিযোগ জমা পড়েছে সম্প্রতি রাজ্য সরকারের কাছে, এবং সেই অভিযোগে বলা হচ্ছে যে ডিস্ট্রিবিউটর ডিপো ব্যবস্থার নাম করে কার্যত টাকা তোলা হয়েছে। কিন্তু তাই নয়, খুচরো ব্যবসায়ীদের থেকে পরিবহন খাতে এবং ডেলিভারি খাতে টাকা নেওয়া হয়েছে, যে টাকা তাদের দেওয়ারই কথা ছিল না। এবং এক্ষেত্রে 300 কোটি আর্থিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। আর এবার তা নিয়ে আবগারি দপ্তরের তরফে খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হলো। রাজ্যের অর্থ দপ্তর এবার খতিয়ে দেখবে এই আবগারি দপ্তর সম্পর্কে যা যা অভিযোগ জমা পড়েছে। বিশেষ করে 2017 সালের নীতি, এছাড়াও 2017 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস সরকারের সময় যে যে নীতি তৈরি হয়েছে বা পলিসি তৈরি হয়েছিল তার প্রত্যেকটি খতিয়ে দেখা হবে। এবং খতিয়ে দেখার পর অর্থ দপ্তরের তরফে রিপোর্ট পেশ করা হবে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের কাছে। কারণ যে অভিযোগগুলি রাজ্য সরকারের কাছে জমা পড়েছিল সেই অভিযোগগুলিকে মোটেই এবার লঘু করতে রাজি নয় রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর। এবং সেই কারণেই এবার আবগারি দপ্তর বা এক্সাইজ ডাইরেক্টরেট নিয়ে যা যা অভিযোগ জমা পড়েছে তা এবার খতিয়ে দেখা শুরু করলো অর্থ দপ্তরের আধিকারিকরা, এবং ইতিমধ্যেই তার প্রক্রিয়াও শুরু হয়েছে বলেই নবান্ন সূত্রে। বেশ।